তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। এখন আছি ভুবনেশ্বরে, আর এখন বাজে রাত্রি 1টা। আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্য বেরোতেও লেট হয়েছে। আমরা বাসের মধ্যেই অল্প একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের সকালের বাসটা দাঁড়িয়েছিল এই মন্দিরটার সামনে। তো আমরা ব্রাশ করে নেওয়ার পর এই মন্দিরটা একটু ঘুরে দেখলাম। বলতে পারবো না এটা কিসের মন্দির, তোমরা যদি কেউ জেনে থাকো এই মন্দিরটা কিসের তো কমেন্ট করে জানিও। তো তোমরা একটু মন্দিরটা ঘুরে দেখো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। টিফিনটা বোধহয় আমাদেরকে অন্য জায়গায় খাওয়াবে। আর এখানে দেখো নদীর মধ্যে জল কত কম, শুধুই বালি, মানে মনে হচ্ছে যেন মরুভূমি। বালি দেখ আর আমাদের বালি চেপে না ভাইয়ে। আমরা এখন পৌঁছে গেছি নন্দকানন মন্দিরে। আর এখানে এতটাই গরম ছিল, প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি জলের বোতল নিয়ে ঘুরছি, কারণ রোদে গরমে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এত ঘন ঘন আমাদের জল তেষ্টা পাচ্ছিল, ওই জন্য সঙ্গে করে জলটা নিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখানে আমি প্রণাম করে নিলাম, এবার মন্দিরটার উপরে একটু উঠবো। এখানকার মন্দিরগুলো কারুকার্য এতটাই সুন্দর যে তোমরা না এলে কিন্তু বলে কাউকেই বোঝানো যাবে না। তোমরাও একটু দর্শন করে নাও। এখানকার মন্দিরগুলোর কারুকার্যগুলো একটু দেখো। ভিতরে এই মন্দিরটা ভিতরে আমাদেরকে যেতে দেয়নি, কারণ এই মন্দিরের ভিতরটা কাজ চলছিল। আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি। এটা জয় জগন্নাথ। এবার আমরা দর্শন করছি প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করলাম। সবাই একটু আশীর্বাদ নিয়ে নিও। আর এই যে এখানে আছে বাবা মহাদেব, সবাই আশীর্বাদ নিয়ে নাও বাবার কাছে।
ধ্বজা বাঁধার জন্য তো ধ্বজা উঠার সিঁড়িটা কোনটা? ওই ধ্বজা বাঁধা ওই সিঁড়ি আর তোমাদেরকে বললাম না যে এসব মন্দিরগুলো এখনো কাজ চলছে। ওই যে আর এই মন্দিরটা কিন্তু একদম পুরীর যেরকম মন্দির সেই রকমই কিন্তু মন্দির। এখানে কাজ চলছে, আমাদেরকে ওই জন্য ভিতরে ঢুকতে দেয়নি। আমাদের নন্দকানন মন্দিরে দেখা হয়ে গেছে, আবার আসছি পরের ব্লগে। তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের